হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? নারীর জীবনের একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া হচ্ছে মাসিক। মাসিক মেনস্ট্রুয়েশন নামে পরিচিত এবং মাসিকের সাথে আমরা সবাই পরিচিত। মেনস্ট্রুয়েশন খুবই পরিচিত একটি শব্দ, তবে মেনস্ট্রুয়াল কাপের সাথে কয়জন পরিচিত বা মেনস্ট্রুয়াল কাপ এই বিষয়টি কি, এটা কি জানা আছে? আসুন আজকে দেখে নিই মেনস্ট্রুয়াল কাপ কি বা মেনস্ট্রুয়াল কাপ কিভাবে ব্যবহার করতে হয় বা এটার কার্যক্ষমতা কি বা এটা সম্পর্কে আসলে একটা হচ্ছে বিশদ একটা ধারণা নিব। আমি যখন বিভিন্ন মডেল ফার্মেসিগুলোতে প্রথমে গেলাম মেনস্ট্রুয়াল কাপ কিনতে, তখন অনেকেই খুবই অবাকভাবে আমার দিকে একদম বড় বড় চোখ করে তাকালো। অনেকে জিজ্ঞেস করলো যে আসলে মেনস্ট্রুয়াল কাপ কি, এটা তো কখনোই জানি না, এটা কি জিনিস। আমরা হচ্ছে অন্যান্য জিনিস চিনি, স্যানিটারি, আমরা বলে থাকি যে স্যানিটারি প্রোডাক্ট বা পিরিয়ড কেয়ার প্রোডাক্ট হিসেবে আমরা অনেকগুলো জিনিস চিনি, কিন্তু মেনস্ট্রুয়াল কাপ কি? অনেক বড় বড় মডেল ফার্মেসিতে গিয়েছি, এমনকি আমি অর্ডারও করতে চেয়েছিলাম, প্রি অর্ডার করতে চেয়েছিলাম বা হচ্ছে বুকিং দিতে চেয়েছিলাম, কিন্তু তারা কখনোই রাজি হয় নাই। পরবর্তীতে অনলাইনে একটা পেজ থেকে আমি হচ্ছে সৌভাগ্যক্রমে মেনস্ট্রুয়াল কাপটি পাই এবং এটা কিন্তু বিভিন্ন সাইজের পাওয়া যায়, অর্থাৎ বর্তমানে 3টা সাইজ আছে, একটা হচ্ছে ছোট, মাঝারি এবং বড়। কিন্তু আমি আসলে 3টা সাইজ পাইনি, আমি হচ্ছে অনলাইনে অর্ডার করে শুধুমাত্র একটি সাইজ পেয়েছি এবং আমি আজকে আপনাদেরকে সেই একটি সাইজ সম্পর্কে দেখাবো, বিশদ আলোচনা করব। মেনস্ট্রুয়াল কাপ এই জিনিসটি আমি জানি না বোঝা যাচ্ছে কি না আসলে, এই যে এখানে একটা ছোট্ট একটা দণ্ডের মতো, এটা মূলত হচ্ছে একটা মেডিকেল গ্রেডেড সিলিকন দিয়ে তৈরি। এটা একটা ইলাস্টিক একটা পদার্থ এবং হচ্ছে এই যে এটা দেখতে অনেকটা কাপের মতো, এই জন্য এটাকে মেনস্ট্রুয়াল কাপ বলা হয়ে থাকে এবং এটা মূলত হচ্ছে মাসিকের সময় ব্যবহার করা হয়ে থাকে। মাসিকের সময় যেহেতু ব্যবহার করা হয়ে থাকে, তাই এটাকে হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ বলা হয়ে থাকে। খেয়াল করতে হবে যে মেনস্ট্রুয়াল কাপের মধ্যে দুই পাশে এই যে রিং যে অংশটি রয়েছে বা গোলাকার যে অংশ রয়েছে, এর দুই পাশে এখানে এবং এখানে দুটি ছোট্ট ছিদ্র রয়েছে এবং এই ছিদ্রগুলোতে আসলে হচ্ছে ছিদ্রগুলো সঠিকভাবে আছে কিনা সেটা খেয়াল করতে হবে, তা না হলে এটা যখন হচ্ছে ভিতরে প্রবেশ করানো হবে তখন এটা সঠিকভাবে কাজ করবে না। তাই এই ছোট্ট ছিদ্র দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবহার করার আগে এটিকে অবশ্যই হচ্ছে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কারের পদ্ধতি হচ্ছে কুসুম গরম পানির মধ্যে এটাকে ফুটিয়ে নিতে হবে এবং তারপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে এবং তারপরে এটাকে ব্যবহার করা যাবে। আচ্ছা, এটা পরিষ্কার হয়ে গেল এবং পরিষ্কারের পরে এটাকে কিভাবে ব্যবহার করতে হয়, এটাকে মূলত হচ্ছে প্রথমে হাত পরিষ্কার করে নিলাম এবং হচ্ছে মেনস্ট্রুয়াল কাপকেও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এটাকে 3ভাবে প্রবেশ করানো যায়, অর্থাৎ এটাকে কিন্তু হচ্ছে যোনিপথে প্রবেশ করানো যায় বা হচ্ছে আমরা বলে থাকি ভ্যাজাইনাল যে এরিয়া রয়েছে বা ওয়াল রয়েছে সেখানে প্রবেশ করানো হয়। এটা হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ। মেনস্ট্রুয়াল কাপ হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, ছোট, মাঝারি এবং হচ্ছে বড়। এবং মেনস্ট্রুয়াল কাপের মধ্যে এই যে অংশটি রয়েছে এটি হচ্ছে গোলাকৃতির বা রিং, এটা মূলত ভিতরে থাকে এবং এই অংশটি বাহিরের দিকে থাকে এবং এখানে এই যে একটা ছোট্ট হচ্ছে ছিদ্রাকার অংশ রয়েছে এপাশে এবং হচ্ছে এই পাশে, এটাকে অবশ্যই দেখে নিতে হবে। এবং মেনস্ট্রুয়াল কাপ যখন হচ্ছে আমরা প্রবেশ করাবো এটাকে আমরা সি শেপ করে নিব এবং এই অংশটাকে, এটা হচ্ছে যোনিপথ, এই অংশটাকে আমরা ঠিক এইভাবে আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করাবো, ঠিক এভাবে থাকবে। এটা একটা পদ্ধতি এবং যখন আমরা এটাকে বের করব তখন এটাকে এইভাবে স্কুইজ করে আস্তে করে এভাবে টেনে নিয়ে আসবো। আরেকটা পদ্ধতি হচ্ছে এটাকে 7 ফোল্ড করা, অর্থাৎ এটাকে আমরা ভাঁজ করব, তারপরে এটাকে আমরা এভাবে নিব, তাহলে ঠিক এখানে একটা 7-এর মতো হচ্ছে 7 ফোল্ড এবং এইভাবে এটাকে আমরা হচ্ছে ঠিক যোনিপথে হচ্ছে আস্তে করে প্রবেশ করাবো এবং এটাকে ছেড়ে দিব এবং পরবর্তীতে আমরা যখন হচ্ছে এটাকে বের করব তখন আবার আমরা এটিকে ভাঁজ করে আস্তে করে টান দিয়ে বের করে আনবো। এই অংশটি, এই ফুটাটি, এখানে একটা ছোট্ট ছিদ্র রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে অবশ্যই দেখতে হবে যে এখানে ফুটাটা ঠিক আছে কিনা বা এই ছিদ্রটি ঠিক আছে কিনা। এই অংশটা অনেকে এটা খুবই নরম, ইলাস্টিক এবং হচ্ছে খুবই ছোট এবং এটা ব্যথা পাওয়ার কিছু নেই এবং এটা খুবই এটা ফোল্ডেবল, এটাকে খুবই ইজিলি প্রবেশ করানো যায় এবং এটা মূলত হচ্ছে এটা ধরে
আস্তে করে যেন এটাকে হচ্ছে বের করে আনা যায়, সেই জন্য এই অংশটাকে দেয়া। অনেকের মধ্যে একটা হচ্ছে ভুল ধারণা থাকে বা একটা ভয় কাজ করে যে এটা যেহেতু একটা কাপের মতো একটা বড় অংশ, এটা হচ্ছে যোনিপথে প্রবেশ করালে যোনিপথ যেহেতু একটা হচ্ছে চিকন বা সরু রাস্তা, সেটা কি তাহলে হচ্ছে বড় হয়ে যাবে কিনা, বা সেটার ভার্জিনিটি লস হবে কিনা, বা হচ্ছে যারা ভার্জিন তারা এটা ব্যবহার করতে পারবে কিনা, কিংবা যাদের দেখা যাচ্ছে যে হচ্ছে বিশেষ করে অনেক সময় যে যারা হচ্ছে সুইমিং করছে বা হচ্ছে সাঁতার কাটছে বা হচ্ছে খেলাধুলা করছে বা বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম করছে বা হচ্ছে কাজকর্ম করছে, তারা এটা ব্যবহার করতে পারবে না। এই ধরনের বিভিন্ন রকমের একটা হচ্ছে ধারণা থেকেই থাকে বা একটা প্রশ্ন থেকেই থাকে সবার মধ্যে। আবার অনেকে বলে থাকেন যে হচ্ছে এই কাপটা কি আসলে হচ্ছে পূর্ণ হয়ে যাবে কিনা, বা রক্ত গড়িয়ে পড়বে কিনা, বা রক্তের যে প্রবাহ বা রক্তটা হচ্ছে কাপড়ে লাগবে কিনা, কিংবা এটা পরে ঘুমানো যাবে কিনা, প্রত্যেকটা বিষয় নিয়ে অনেকের হচ্ছে বেশ প্রশ্ন থাকে। বা এইটা পরে বা এটা ব্যবহার করে শারীরিক সম্পর্ক বা সহবাস করা যাবে কিনা, কিংবা এটার সাথে হচ্ছে আসলে এটা পরিধান করে আমরা বলে থাকি যে টয়লেটে যাওয়া যাবে কিনা বা হচ্ছে প্রস্রাব করা যাবে কিনা। এই যে মানে স্বাভাবিক দৈনন্দিন বেশ কিছু হচ্ছে প্রশ্ন সবার মধ্যে কাজ করে থাকে। আচ্ছা, এই প্রত্যেকটা বিষয়ের বা এই প্রত্যেকটা প্রশ্নের জবাব দিব। মেনস্ট্রুয়াল কাপ যদিও হচ্ছে বড়, দেখতে মনে হচ্ছে বড়, কিন্তু এটা আসলে হচ্ছে ভ্যাজাইনা বা যোনিপথে এটা প্রবেশ করালে যোনিপথের কোনো সমস্যাই হয় না। কেননা যোনিপথ হচ্ছে আমরা জানি যে একটা ইলাস্টিক রাবারের মতো জায়গা, এবং হচ্ছে এখানে কিন্তু স্বাভাবিকভাবে কি হয়ে থাকে, যখন এটা কিন্তু হচ্ছে স্ট্রেচেবল এবং এটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে, এবং যখন বাচ্চা জন্মদান হচ্ছে তখন কিন্তু এটা বিশাল বড় আকার ধারণ করছে। অর্থাৎ এই যে মেনস্ট্রুয়াল কাপ, এটা প্রবেশের ফলে যোনিপথে কোনো সমস্যা হচ্ছে না, এবং এটা যোনিপথে প্রবেশ করার ফলে এটা কিন্তু পেটের ভিতরে চলে যাচ্ছে না। অনেকে মনে করে থাকেন বা জিজ্ঞেস করে থাকেন যে এটা কি আসলে শরীরের ভিতরে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। না, এটা শরীরের ভিতরে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা যোনিপথের যদি বাহিরের যে হচ্ছে ওয়াল রয়েছে, সেখান থেকে যদি আমরা চিন্তা করে থাকি যে ভিতরে যদি যায় বা ভিতরে যদি আমাদের হাত যায়, ভিতরে যে সার্ভিক্স রয়েছে এটা, অর্থাৎ এই যে মেনস্ট্রুয়াল কাপটাকে আমরা যখন প্রবেশ করাবো তখন এটা যোনিপথের বাহিরের যে ওয়াল আছে সেখানে থাকবে, এবং এই ভিতরের যে অংশ বা গোলাকৃতি যে অংশটা রয়েছে এটা সার্ভিক্সের আগে গিয়েই এটা আটকে যাবে। অর্থাৎ এটা কিন্তু সার্ভিক্সের ভিতরে যাচ্ছে না, এটা শুধুমাত্র যোনিপথের যে রাস্তাটা রয়েছে সেখানে গিয়ে থাকছে, এবং যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে বা মাসিকের ফলে যে রক্তগুলো আসছে বা হচ্ছে যে মেনস্ট্রুয়েশনের যে ব্লাডটা রয়েছে সেটা এখানে হচ্ছে জমা হচ্ছে। মেনস্ট্রুয়াল কাপ শরীরে টানা 12 ঘন্টা পর্যন্ত রাখা যায়, এবং এটা কিন্তু আমরা বলে থাকি যে একটা মেনস্ট্রুয়েশন কাপ এটা হচ্ছে রিইউজেবল, অর্থাৎ এটাকে বারবার ব্যবহার করা যায়। এবং কতদিন পর্যন্ত, এটা অনেকেই বলে থাকেন যে কমপক্ষে 5 বছর থেকে 10 বছর পর্যন্ত এটি ব্যবহার করা যায়। তবে সেই ক্ষেত্রে অবশ্যই কাপটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, এবং পরিষ্কার করার পরে আপনার নিজের হাতকেও পরিষ্কার করতে হবে, এবং সঠিকভাবে সঠিক নিয়মে এটাকে হচ্ছে প্রবেশ করাতে হবে, এবং সঠিকভাবে এটাকে হচ্ছে যোনিপথ থেকে বের করতে হবে। অনেকে বলে থাকেন বা অনেকে মনে করে থাকেন এই যে এখানে যে রিংটি বা দ্বন্দ্বটি রয়েছে এটা আসলে কোনো সমস্যা করবে কিনা, বা এটা দিয়ে ভিতরে এটা যখন বের করতে হবে তখন এটা কোনো সমস্যা করবে কিনা বা ছিঁড়ে যাবে কিনা। না, আসলে এটা হচ্ছে তৈরি করাই হয়েছে এমনভাবে যে যেন খুব সহজে আপনি যখন এটাকে বের করবেন প্রবেশ করার পরে যেন খুব সহজে এই দণ্ডটির মাথায় হালকা করে একটু হাত দিয়ে এটাকে আপনি আঙ্গুল এভাবে প্রবেশ করিয়ে যেন আস্তে করে কিছুটা হচ্ছে চাপ দিয়ে এটাকে বের করে আনতে পারেন। সেজন্যই মূলত এটাকে হচ্ছে তৈরি করা। আর মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে আসলে হচ্ছে আর বলার কিছু নেই। তবে হ্যাঁ, মেনস্ট্রুয়াল কাপ হচ্ছে 3 ধরনের হয়ে থাকে বা 3 ধরনের সাইজের হয়ে থাকে, ছোট, মাঝারি এবং বড়। ছোট সাইজ বা ছোট আকৃতি কাদের জন্য? যারা মূলত আমরা বলে থাকি যে যারা হচ্ছে কিশোরী রয়েছে, কিংবা যাদের নর্মাল ডেলিভারি হয়নি, অর্থাৎ যাদের হয়তো বা অন্যভাবে ডেলিভারি হয়েছে, সিজারিয়ান সেকশন হয়েছে, কিংবা যাদের হচ্ছে সার্ভিক্স লো সার্ভিস হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে ছোট আকৃতির মেনস্ট্রুয়াল কাপ। কিংবা হচ্ছে যাদের দেখা যায় যে ভ্যাজানাল ডেলিভারি হয়ে থাকে, কিংবা হচ্ছে যাদের অনেক ধরনের হচ্ছে অনেক বেশি মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লো বা হচ্ছে রক্তর প্রবাহটা অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে মাঝারি বা হচ্ছে বড় যে মেনস্ট্রুয়াল কাপ রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। মেনস্ট্রুয়াল কাপের সাইজের সাথে বা এটার সাথে হচ্ছে আপনার
শরীরের ওজন বা আপনার হচ্ছে যে উচ্চতা এটার কোনো সম্পর্ক নেই। এটার সাথে সম্পর্ক আছে সার্ভিক্সের, এবং আপনি নর্মাল ডেলিভারি করছেন নাকি আপনি হচ্ছে সিজারিয়ান সেকশনের মাধ্যমে আপনার ডেলিভারি হচ্ছে, বা আপনার সার্ভিক্সের যে অবস্থান বা আপনার রক্তের যে প্রবাহ, এই বিষয়গুলোর উপরই মূলত হচ্ছে নির্ভর করে মেনস্ট্রুয়াল কাপ কোনটা আপনার জন্য হচ্ছে সঠিক সেটা নির্বাচন করতে হয়। মেনস্ট্রুয়াল কাপ যেহেতু হচ্ছে একটা কাপকে অনেক বছর পর্যন্ত ব্যবহার করা যায় যে ভালোভাবে পরিষ্কার করে, সেই ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই সাশ্রয়ী এবং হচ্ছে পরিবেশ বান্ধব। মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে যেহেতু অনেক হচ্ছে ভ্রান্ত ধারণা রয়েছে, আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই ভ্রান্ত ধারণাগুলোর যে ছিল সেই ধারণাগুলো আসলে হচ্ছে দূর হয়ে যাবে। মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করার পরে বা মেনস্ট্রুয়াল কাপ শরীরে প্রবেশ করানোর পরে, বিশেষ করে যোনিপথে প্রবেশ করানোর পরে এটা পরিধান করে কিন্তু হচ্ছে আপনি প্রস্রাব করতে পারবেন, আপনি হচ্ছে ঘুমাতে পারবেন, আপনি সুইমিং বা সাঁতার কাটতে পারবেন, আপনি খেলাধুলা করতে পারবেন, আপনি হচ্ছে যে কোনো কাজই করতে পারবেন। তবে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করে সহবাস করা যাবে না। সহবাসের আগে অবশ্যই মেনস্ট্রুয়াল কাপ বের করে ফেলতে হবে, কেননা মেনস্ট্রুয়াল কাপ হচ্ছে যোনিপথে প্রবেশ করানো হয়ে থাকে, আর সহবাস যেহেতু সহবাসের ক্ষেত্রে পুরুষাঙ্গ যোনিপথে প্রবেশ করানো হয়, তাই অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু মেনস্ট্রুয়াল কাপকে বের করে ফেলতে হবে। মেনস্ট্রুয়াল কাপ সম্পর্কে ভয় না পেয়ে সঠিকভাবে মেনস্ট্রুয়াল কাপ যদি ব্যবহার করতে পারেন, তাহলে হচ্ছে এটি আপনার জন্য হবে খুবই সাশ্রয়ী এবং হচ্ছে খুবই সহজ।